হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে নানুর বাসা থেকে শ্বশুর বাড়িতে চলে আসব। আর সকাল সকালই ঘুম থেকে উঠে আগে গাছের আমগুলো দেখছিলাম, আর গাছের আমগুলো অনেক বড় বড় ছিল। তারপরে নানুকে বললাম কয়েকটা পেড়ে নিয়ে যাব। তারপরে সে বলল আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা মতন তুমি পেড়ে নাও। পরে বড় বড় দেখে 6টা আম পেড়েছিলাম। আর আমগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর, সেরকম খেতেও অনেক মজার, মিষ্টি ছিল প্রচুর। আর অনেক বড় বড় ছিল, আরও বড় বড় হবে। তারপরে এই তো আমি বেছে বেছে কয়েকটা ছিঁড়ে নিচ্ছিলাম। তারপরে আমগুলো ছিঁড়ে নেওয়ার পরে আজকে তো চলে যাব, সকালে এখনও খাওয়া দাওয়া করিনি। আমগুলো ছিঁড়ে রেখে দেওয়ার পরে তারপরে রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিব। আর এই তো এখানে 4টা, আরও পরে 2টা ছিঁড়ে নিয়েছিলাম, 6টা আম নিয়েছিলাম। আর ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ছোট মনে হচ্ছে, কিন্তু না, এই আমগুলো অনেক বড় বড় ছিল। তারপরে তো নানু সকাল সকালে গরুর গোস্ত রান্না করেছিল, তারপর লেবু দিয়ে এখন গরুর গোস্তটা খেয়ে নিব। তারপরে খাওয়া দাওয়ার পরে বাসায় চলে এসেছি, আর সেরকম ভিডিও করব খেয়াল নেই। এদিক দিয়ে বাসায় এসে দেখি দাদি শাশুড়ি গরুর ভুঁড়ি রান্না করেছে। আর ভুঁড়ি খেতে তো বরাবরই অনেক ভালো লাগে, তার সাথে মাছ ভাজি ছিল। আর তারপরে এই তো এখন খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিলাম। তারপরে বিকালবেলা একজন মেহমান আসবে, তার জন্য আবার গরুর গোস্ত রান্না করছিলাম। আর ঈদের এই কয়দিন শুধু গরুর গোস্ত রান্না করো, গরুর গোস্ত খাও, 3 বেলায়, সকাল বিকাল, মানে কি বলবো আর। তারপরে এখন এই তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখন গরুর গোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। আর এদিক দিয়ে গরুর গোস্তটা রান্নার শেষে আবার উট পিঠা পোড়া দিবে। আর আমাদের টাঙ্গাইলে তো উট পিঠা অনেক জনপ্রিয়। ঈদের সময় বা যে কোনো সময়, শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন হোক, যে কোনো সময় উট পিঠা পোড়া দেয়। আর এই উট পিঠাটা খেতে ভালোই লাগে। আজকেও সেরকম উট পিঠা বানাবে। আর এদিক দিয়ে তো গরুর গোস্ত রান্না শেষ। আর আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে যাব, তাহলে আমাকে একটা উট পিঠা পোড়া দিয়ে দিয়েন। তারপরে এই তো আজকে গোস্ত রান্না করেছি, তাই ভাবলাম আজকেই পোড়াটা দিই। আর আমি তারপরের দিনই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এদিক দিয়ে উট পিঠার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। চালের গুঁড়ি চুলাতে ভেজে নিয়েছিল, তারপরে এখানে আদা রসুন বাটা, তারপরে মরিচ বাটা, তারপরে ধনিয়া বাটা, তারপরে রাঁধুনি বাটা, এগুলো সব দিয়ে হলুদের গুঁড়া পরিমাণ মতন, মরিচের গুঁড়া পরিমাণ মতন, লবণ স্বাদ মতন দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিবে। আর এটা রেসিপি আমি অন্য আরেকদিন শেয়ার করব, নিজে হাতে যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমিও শিখে গিয়েছি, আগে আমিও পারতাম না, এখন দেখে দেখে শিখে গিয়েছি। আর এই তো এখন পানি দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়ার পরে এখানে গরুর গোস্তর ঝোল, তার সাথে 4-5 টুকরার মতন গরুর গোস্ত দিয়েছে। এখন গরুর গোস্তগুলোকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিল। তারপরে এখন মিশিয়ে নিবে সবগুলো একসাথে, আর সাথে পানি দিয়ে দিচ্ছিল। পানি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিবে। আর এখানেই তো গরুর গোস্তগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছিল যেন সবগুলোতে মিশে যায়। তারপরে এখন এই তো কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখন সেই আটার ব্যাটারটা ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এখন উপরে কলা পাতা দিয়ে ঢেকে দিবে। আর তার উপরে দিয়ে দিবে আগুন দিয়ে দিবে। আর এইভাবে উট পিঠাটা পোড়া দেয়। আর এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় ঝাল পিঠাও বলে, কিন্তু এটার আসল নামই উট পিঠা। আর এটা খেতে অনেক মজা লাগে। আর এই ভিডিওটা সন্ধ্যার পরপর করছিলাম, এর জন্য একটু অন্ধকার লাগছিল। তারপরে এই তো আগুনটা দিয়ে দিয়েছে। আর এইভাবে আজকে সারা রাত রেখে দিবে, তারপরে কালকে সকালে খেয়ে নিব। আর উট পিঠা পোড়া দেওয়ার আগে এখানে শাশুড়ি মা আবার অনেকগুলো চিতা পিঠা বানিয়ে নিয়েছিল, যেহেতু গরুর গোস্ত রান্না করেছি, তাই গরুর গোস্ত দিয়ে আজকে চিতা পিঠা খাবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।